সবাইকে স্বাগত জানাই আপডেট টু তুহিন চ্যানেলে। জনগণনার পদ্ধতি চালু কবে থেকে বাড়িতে বাড়িতে যাবে ভেরিফিকেশনের জন্য, কি কি নথিপত্র নিতে পারে, আলটিমেটলি কবে থেকে চালু হবে, সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জেনে নিন। প্রথমেই বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার সামনে তুলে ধরতে পারি। এই যে জনগণনা সেন্সাস যে আপডেটগুলো রয়েছে 1 আগস্ট, যে আজ থেকে পশ্চিমবঙ্গ বহু এলাকায় ডিজিটাল জনসংখ্যার স্বনিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। এরপর বিভিন্ন জনগণনা বাড়ি বাড়ি সংগ্রহ করতে যাবে। এটি ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা। এই যে 2027 জনগণনাটা হবে, এখন থেকে তার কার্যকরী নেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণ ডিজিটাল প্রথমবার ভারতে সম্পূর্ণ ডিজিটাল জনগণনা, যেটা অনলাইনের ভিত্তিতে হবে। কিন্তু আপনারা অনেকেই ভাবছেন যে এখানে বললেন বাড়ি বাড়ি যাবে একমাত্র আপনাদের যে ডিজিটালি ফর্মটা সেটা ফিল আপ করে দেওয়ার জন্য। অনেকে হয়তো কীভাবে করতে হবে বুঝতে পারবেন না, সেটা সম্পূর্ণটা বলে দেওয়ার চেষ্টা করবে, তাই বাড়ি যাওয়া হবে। নাগরিকদের অনলাইনে নিজের পরিবার তথ্য জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন। এই জনগণনায় জাতি কাস্ট সম্পর্ক তথ্য সংগ্রহ করা যাবে, যা দীর্ঘদিন পর অন্তর্ভুক্ত হচ্ছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী জনগণনার জন্য সাধারণত কোন নথি দিতে হতে পারে তথ্য আপনার মৌলিক ঘোষণার ভিত্তিতে দেওয়া নেই। তাও সেলফ এনুমিনেশনের জন্য ডকুমেন্টস কী আপলোড করতে হয়, কী সঠিক তথ্য লাগতে পারে সেগুলো যদি বলে দিই। আপনার কাছে আধার নম্বর, ভোটার আইডি, পরিবারের সদস্যের নাম ও জন্ম তারিখ, মোবাইল নম্বর, বর্তমান ঠিকানা, শিক্ষা, পেশা ও বৈবাহিক অবস্থা সম্পর্কে তথ্য। যদি অনলাইনে সেলফ এনুমিনেশন করেন তাহলে শেষে পাওয়া যে এসিআইডি সংগ্রহ করুন, পরে জনগণনা এলএসডি দেখাতে হবে। মানে 2011 সালে যে সেন্সাসটা হয়েছিল সেখানে যদি আপনার এসিআইডি থাকে তাহলে সেটা একটু সংগ্রহ করে রেখে দেবেন কার্ডটা, যাতে আপনাদের পরবর্তী যেটা হবে সেটা সুবিধা হয়। অনেকের মধ্যে যে জনগণনাটা সেটা কী, অ্যাকচুয়ালি জনগণনা বলতে দেশের নির্দিষ্ট এলাকায় সমস্ত মানুষকে একসঙ্গে গণনা করা এবং তাদের বিভিন্ন অর্থসামাজিক তথ্য সংগ্রহ করাকে বোঝায়। এটি কোনো একক ব্যক্তির কাজ নয়, বরং সুশৃঙ্খল ও ব্যাপক রাষ্ট্রীয় প্রক্রিয়া একটা, যেটা অনেকদিন ধরে হয়ে আসছে। নিচের মূল বিষয়গুলি তুলে দেওয়া হলো। সবাইকে কি অংশগ্রহণ নিতে হবে, এটা অনেকেরই কোশ্চেন। হ্যাঁ, জনগণনায় দেশের প্রতিটি নাগরিকদের জনগণনায় সহযোগিতা করা, দেশের নাগরিক হয়ে জনগণনায় সহযোগিতা করা, এটা সরকারি একটা অংশ। এটি কোনো ব্যক্তিগত কাজ নয়, বরং এটা জাতীয় দায়িত্ব। তথ্য কার কাছ থেকে নেওয়া হয়? জনগণনার সময় দেশের প্রতিটি খানা বা পরিবারের দ্বারে দ্বারে গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। পরিবারের প্রধান বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পুরোপুরি পরিবারের সদস্য প্রদান করেন। এটি কারা পরিচালনা করে যদি জিজ্ঞাসা করেন? সাধারণত দেশের সরকার বা নির্দিষ্ট পরিসংখ্যান ব্যুরো কাজকর্ম পরিকল্পনা করে থাকেন। এর জন্য সরকার নির্দিষ্ট কর্মী বা গণনাকারী নিয়োগ করে থাকে। গণনা কি প্রয়োজনীয়তা? এই যে জনগণনা কি প্রয়োজনীয়তা, দেশের মোট জনসংখ্যা কত, শিক্ষার হার কেমন, কতজন বেকার আছে, কোন বয়সের মানুষ কতজন রয়েছে ইত্যাদি তথ্য সংগ্রহ করা সরকারের দেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও বাজেট বরাদ্দ এবং শিক্ষা স্বাস্থ্যের জন্য পরিকল্পনা করতে পারে। মানে এই জনগণনাটা করার অ্যাকচুয়ালি যে উদ্দেশ্য সেটা হলো যে দেশের জনসংখ্যা কত, শিক্ষার হার কত, বেকার কত, এসব জানা, যার ফলে ভবিষ্যতে দেশের সরকার কিভাবে উন্নয়নের প্রকল্পে এগোবে সেটি ব্যবস্থাটা নিতে পারে তখন থেকে, যে বুঝে যাবে যে কিরম কি দেশের অবস্থা, সেই অনুযায়ী কাজ শুরু হবে পরবর্তী যে কাজগুলো। এখানে বলেছে ভারতের জনগণনা এর সময় সাধারণত একটি হাউস হোল্ড শিডিউল বা পারিবারিক ফর্মের পূরণ করা হয়। চূড়ান্ত ফর্ম সরকার প্রকাশ করলে সেটা অনুসরণ করতে হবে, তবে সাধারণত নিচে তথ্যগুলি চাওয়া হতে পারে। এখনও পর্যন্ত যে জনগণনা হবে তার ফর্ম কিন্তু এখন কিছু বেরোয়নি, কিন্তু শীঘ্রই বেরোবে। আর বাড়ি গেলে ফর্মে কি জিজ্ঞাসা করতে পারে, কি চাইতে পারে, সেগুলো আপনাদের জানিয়ে দিই। আর যদি বাড়ি অফলাইনে অনলাইনে দুটোতেই হবে। যদি বাড়ি যায় যেগুলো লাগতে পারে সেগুলো যে মেন ডকুমেন্টস সেগুলো হলো পরিবারের প্রধানের নাম, পরিবারের সদস্যের নাম, প্রত্যেক বয়সী জন্ম তারিখ, লিঙ্গ কী, পরিবারের সঙ্গে সম্পর্ক, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, পেশা কী ও জীবিকা উৎস কী, আপনার ধর্ম কী, মাতৃভাষা অন্যান্য ভাষা, তপশিলি জাতীয় উপজাতি তাদের যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে সেই কাস্ট সার্টিফিকেট, বর্তমানে ঠিকানা ও স্থায়ী ঠিকানা, কদিন ধরে বাড়িতে বসবাস করছেন, বাড়ির ধরন কি কাঁচা, আধ পাকা না পাকা, বাড়ির মালিকানা নিজস্ব ভাড়ায় থাকেন না মালিকানা থাকেন, পানীয় জলের উৎস, শৌচাগারের ব্যবস্থা, বিদ্যুৎ সংগ্রহ, রান্নার জ্বালানির ধরন, মোবাইল বা ইন্টারনেট অন্যান্য সুবিধাগুলো মৌলিক সুবিধা হলো। নথিপত্র সাধারণত বাধ্যতামূলক নয়, তবে তথ্য সঠিকভাবে দেওয়ার সুবিধার জন্য হাতে রাখা ভালো। এগুলো যে সব নিতে পারে এমনটা কোনো কথা নেই, কিন্তু যে আপনার তথ্যগুলো আপনার কাছে যেমন ঠিকঠাক থাকে, এই যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, জন্ম তারিখ, যেন সব কিছু, যে জন্ম তারিখে যে জন্ম সার্টিফিকেট যেন সব কিছু থাকে, যেগুলো ক্ষতি দেখা হতে পারে পরে। আর এই যে শিক্ষা সার্টিফিকেট প্রয়োজন হলে শিক্ষা সার্টিফিকেট চাইতে পারে। মোবাইল নম্বর তো অবশ্যই লাগবে। যদি এবারে জনগণনায় নিবন্ধন চালু হয়, যে সেলফ এলুমিনেশন চালু হয়, তবে অনলাইনের ফর্মেও প্রায় একই ধরনের তথ্য চাওয়া হতে পারে। অফলাইনে যা চাওয়া হবে অনলাইনেও তার ফর্মে একই চাওয়া হবে। সরকার আনুষ্ঠানিকভাবে ফর্ম প্রকাশ করলে তার ভিত্তিতে সঠিক কলাম ভিত্তিক তালিকাও জানাতে পারে।
কীভাবে চালু হবে অনলাইন পদ্ধতিতে তো একবার বলে রাখি, এখনও চালু হয়নি। যখন চালু হবে এই যে সেলফ এনুমারেশন পোর্টালটা আছে না, এই পোর্টালে থেকেই আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন। কী কী চাওয়া হতে পারে, আপনার স্টেট বা ইউটি হিসেবে ওয়েস্ট বেঙ্গল নির্বাচন করবেন। মোবাইল নম্বর অবশ্যই লাগবে, যেটাতে ওটিপি যাবে লগ ইন করার সময়। আর পরিবারের নাম, প্রথমেই হেডের নাম আর ডকুমেন্টস চাইবে। তারপরে ধাপে ধাপে পরিবারের সদস্যর নাম, ঠিকানা, বাসস্থান, প্রয়োজনীয় তথ্যগুলো পূরণ করতে হবে। তবে সব তথ্য যাচাই করে লাস্টে একবার সাবমিট করে দেবেন। ফর্মটা এখনও বেরোলে আপনারা পেয়ে যাবেন, বা আমি দিয়ে দেবো কবে ফর্মটা বেরোবে। আর নাহলে আপনার বিডিও অফিস বা পঞ্চায়েত থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে কবে কবে ফর্মটা কার বাড়িতে বাড়িতে যাবে, আপনারা জেনে যাবেন। শেষে এই যে সাবমিটটা করে দেওয়া হবে, তথ্যগুলো সব করে পূরণ করার পর এই যে পরিবারের নাম, সদস্যের নাম, তথ্যগুলো সব দেওয়ার পর সাবমিট অপশানটা ক্লিক করে দেবেন। সাবমিট করার পরে একটা এসি আইডি দেবে, যেটা আপনি পাবেন। এসি আইডি দেবে যেটা আপনি পাবেন, এটি সংগ্রহ করুন। পরে গণনাকারী বাড়িতে গিয়ে এসি আইডি দেখাতে হবে। আপনি যদি অনলাইনে করে থাকেন ফর্মটা ফিল আপ, তাহলে কিন্তু এই এসি আইডি শেষে দেবে, এটা জনগণনাকারী যে লোকগুলো যাবে তাদের কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে পরে। এটা যত সম্ভব এটা বিএলও, আপনাদের এখানে যে বিএলও অফিসার আছে তিনিই যাবেন, সব কিছু তিনিই ব্যবস্থা করে দেবেন। কবে থেকে কি চালু হবে এখনও তো চালু হয়নি, কবে থেকে কি চালু হবে সমস্তটা আমরা জানিয়ে দেবো। তা একবার বলে রাখলাম কেমন হবে কীভাবে হতে পারে, যাতে আপনারা একটু সচেতন থাকেন। যখন চালু হবে তখন আপনাদের সব জানিয়ে দেওয়া হবে। আপাতত এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।